সুতরাং তোমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাদের সামনে আমাদের জাতীয় সংসদ আমাদের নিরুক্ত মানুষ আমাদের আমাদের নামাজ করেছেন আমাদের বাংলাদেশের অন্যতম উপজেলা ঐতিহ্যবাহী আমাদের খোয়াঘাট এবং রানীপুকুর এই দুই ইউনিয়নের ৩৯টি মসজিদের জামায়াতের মানুষ আপনার একত্রে এখানে নামাজ আদায় করেছেন। উপস্থিত আবার সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে পবিত্র ঈদুল আজহার মুবারকবাদ। ঈদ মুবারক। ঈদুল আজহা সম্পর্কে অনেকেই বলেছেন, তাদের পরিবার সমুজ্জ্বল এই পবিত্র ঈদুল আজহা। আমরা একটু পরেই আল্লাহর রহমতে সকলে তার সাধ্য মতো কোরবানি দিব। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, সকলকে নিয়োগ করেছেন আল্লাহর হস্তে কোরবানি দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদের সবার সেই কোরবানি কবুল করেন। আমরা দেশের অন্যতম বড় উপজেলা নির্বাচন আপনার গত 7 জানুয়ারির নির্বাচনে 23 রংপুর 5 নির্বাচন এলাকা একটি উপজেলা একটি নির্বাচন এলাকা নির্বাচন এলাকা থেকে আমাকে আপনার ভোটকে এমপি নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এবং আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ঠাকুরের কত প্রান্তরে আমি ঘুরেছি মোটামুটি ঠাকুরের 550 বর্গ কিলোমিটার এই ঠাকুরকে আমি চিনি এবং অনেকটা জানি। বাংলাদেশের কোন ক্ষেত্রে এত রাস্তার কাজ নাই যেটা ঠাকুরে আছে। আমার ভয় হয় 40 বছরের ঠাকুরের রাস্তা কাটা হয়েছে মাত্র 400 কিলো। আমার এমপি হওয়ার সময় 4-5 বছর অতিবাহিত করতে পারবো, আল্লাহ সুস্থ রাখে, সব ঠিক থাকে। আমি এই 4-5 বছরে এই 1500-1600 কিলোমিটার রাস্তা কাটা করতে পারবো, এটা আমার কিছু ভয়। 40 বছরে 400 আর ওই 4 বছরে কত পারবো। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা রহমত দান করুন। বিশাল ঠাকুরের এই পথে দান করে গ্রামে-গঞ্জের কাঁচা রাস্তাগুলো হলো মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতা নিয়ে পর্যায়ে কোরআন পাঠা করতে পারি। ঠাকুরের যোগাযোগ ব্যবস্থা যেন অভূতপূর্ব উন্নয়ন আমরা করতে পারি, আল্লাহর কাছে সেই অবস্থা আছে। আপনি আমাকে দোয়া করবেন। ঠাকুরের মানুষ, মুসলিম মানুষ, নাবিপুরের মানুষ, আবাসের মানুষ আমাকে আপনার দান করে ভালোবেসে ভোট দিয়েছেন। এই বিশাল ঠাকুরের মানুষের মুখে হাসি ফোটা দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। ঠাকুরের গ্রামে গঞ্জের কাঁচা রাস্তাগুলো পর্যায়ে পাকা করবার জন্য, ঠাকুরের মসজিদ, কবরস্থান, বিদ্যামান সহ উন্নয়ন করবার জন্য, ঠাকুরের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা উন্নয়ন করবার জন্য, লেখাপড়ার মান উন্নত করবার জন্য, এই ঠাকুরের গ্রামে গঞ্জের যতগুলো কমিউনিটি ক্লিনিক আছে সমস্ত কমিউনিটি ক্লিনিকগুলোকে দোতলা বিল্ডিং করে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করবার জন্য, আপনাদের এখানকার রূপসী কমিটি তাদেরও চিকিৎসালয় আছে। এমনকি ঠাকুরের স্বপ্ন ইউনিয়নে 10,000 একটি করে হাসপাতাল নির্মাণ করবার জন্য, ঠাকুরের কেন্দ্রীয় হাসপাতাল যদি আছে উপজেলায় 50 থেকে 100 উন্নত করে হাসপাতালে আধুনিক চিকিৎসার বন্দোবস্ত করবার জন্য। আর এই বিশাল ঠাকুরে যতটুকু সম্ভব
টাকাবাজি দুর্নীতি মাদককে নিয়ন্ত্রণ করে মিথ্যা মামলা হয়রানি থেকে মানুষকে মুক্ত করে শান্তি সমৃদ্ধি বিধান করে চলবার চেষ্টা করবো। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের পাশে আছি, পাশে থাকতে চাই, স্যার কাজ করতে চাই। আমি কয়েকদিন আগে এসেছিলাম রূপসী চেতনাগঞ্জ থানা বৃন্দাবনী নিয়ে একটি বিল্ডিং এর ভিত্তি করতে স্থাপন করতেন। সেখানে এসে আপনি আমাকে বলেছিলেন যে বৃন্দাবনী ভিত্তি করতে স্থাপন করতে চাই এবং সেই সময় আমাকে ইকরামের কথা বলেছিলেন। সেদিন আমি ঘোষণা দিয়েছিলাম এই মাঠে যে থানা বৃন্দাবনীকে 2 লক্ষ টাকা দেবো, এই মাঠের উন্নয়নের জন্য 2 লক্ষ টাকা দেবো, যেটি আমি ইতিমধ্যে ইনশাআল্লাহ দিয়েছি। মনে হয় এই ইকরামাত গতকাল কমিটি দিয়েছেন, আগামী 24 তারিখ সোমবার আপনার টাকাটা পেয়ে যাবেন। এই 2 লক্ষ টাকা বৃন্দাবনীও পাবেন, এতিমখানাও পাবেন। আজকে আমি যখন নামাজ করতে আসছি, আন্দোলন মসজিদ করে নির্মাণ করতে আসছি, এর সামনের পাশ থেকে লোক তাই ভাবছিলাম লোককে ধরে গেছে। না, আমরা জিজ্ঞেস করলাম যে আপনি এখানে বসছেন কেন? ওরা বলছেন যে আমরা মাঠে যাচ্ছি, আজকে নামাজটা তাড়াতাড়ি শুরু করে ফেলছে, এখানে সভা হয়েছে, অনেক আমি ওখান থেকে হেঁটে আসছি। নমস্কার পুলিশ প্রোটেকশন ছিল, আমি নিজে অতগুলো লোক যদি বাড়িতে আসা যায় না, ওই সময় কাছে গাড়ি দিকে লোকগুলো দাঁড়িয়ে আসে। আমি যেটা দেখেছি এই অঞ্চলের অনুষ্ঠান মসজিদের জামাতের লোকজন আপনার সমাবেশ হয়েছেন, এই মাঠে জায়গা না হয়ে আপনার বাইরে করতেছেন। আমি এই শিক্ষা মাঠ কমিটিকে অনুরোধ করবো আরো জায়গা সংগ্রহ করবার জন্য। আমি 2 লাখ টাকা দিয়েছি, আরো 4 লক্ষ টাকা আমি আরো 4 লক্ষ টাকা দিব। আমদানি ওয়াল করবেন, কি করবেন? এই 2 লাখ টাকা জমি কেনেন, আর ওই 4 লক্ষ টাকা দিয়ে কিছু মাটির কাজ আমদানি ওয়ালটা শুরু করবেন। কি বলেন? আজকে 2 লক্ষ টাকা দিয়ে জমি কিনে, ঠিক আছে? আমি আরো দিতে রাজি আছি। এই ঐতিহ্যবাহী জামাত আল্লাহ তাআলার রহমত চাই, আল্লাহ আপনাদের রহমত দান করুন, এটা আমরা আরো সুন্দর করি, আমাদের আগামী প্রজন্মের সকলের বিরুদ্ধে আসবে না আমাদের করতে পারি, সেই ব্যবস্থা আপনারা দেবেন। আপনাদের কথা আমিও সহযোগিতা করবো।